গাড়ির উপরে কিভাবে পিপিএফ লাগাতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে এখানে অনেক কিছু শিখতেও পারবেন, দেখতেও পারবেন কিভাবে পিপিএফ লাগায় গাড়ির উপরে। এই যে দেখেন, প্রথমে আমরা একটা স্টিকার কেটে নিয়ে নিলাম। এটার উপরে এখন আমরা পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে এটা আমরা গাড়ির উপরে লাগাবো। তো সুন্দর করে আগে পুরো জায়গাতে পানি দিয়ে নিতে হবে। পিপিএফটা পানি দিয়ে লাগাইলে কি হয়, পানি দিয়ে লাগাইলে এই জিনিসটা অনেক সুন্দর হয় আর অনেক সুন্দর করে লাগানো যায়। বড় কোনো জিনিস লাগাইলে তখন আমরা পানি দিয়ে লাগাই, যখন ছোটো ছোটো পিস লাগাই ওইগুলো পানি না দিয়েও লাগাইলে কোনো সমস্যা নাই। তো এর জন্য আমরা পুরোটার ভিতরে অনেক সুন্দর করে পানি মেরে নেব। পানি মেরে এটাকে সুন্দর করে দুইজনে উপরে নিয়ে সুন্দর করে বসাবো। বসানোর পরে এটা একটু দেখতে থাকেন। এই যে আমরা দুইজনে হাতে ধরলাম, ধরে এখন এটাকে গাড়ির উপরে বসিয়ে দিলাম। বসানোর পরে এটা কিন্তু এখনই কমপ্লিট হয় না। এটাকে আমরা দুইজনে দুই দিকে খিচাইয়া ধরবো। তারপরে মাঝখান থেকে একজনের সুন্দর করে রাবাট মারবে। রাবারটা এরকমভাবে মারতে হবে যেন ভিতরে কোনো পানি না থাকে। তো এই দেখেন, আমরা দুইজনে দুই দিকে ধরলাম, সুন্দর করে এটাকে লাগাইতেছি। তারপরে একজনের রাবাট মারতেছে। এই যে যে রাবারটা মারতেছে, এত সুন্দর করে রাবারটা মারতে হবে যাতে কোনো দিকে পানি না থাকে। যদি পানি থাকে, পরবর্তীতে এটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনার বাইরে রৌদ্রের ভিতরে এই পানিটা শুকাইলে ভিতরে এই জায়গাটা একদম সাদা হয়ে যাবে, তখন পিপিএফটা দেখতে একদম খারাপ লাগবে। এর জন্য এই পিপিএফের ভিতরে যে পানিগুলা থাকে, এই পানিগুলাকে সুন্দর করে বার করতে হয় এখান থেকে রাবার মেরে। যে আমাদের হাতে যে এলু কালার রাবারটা দেখতেছেন, এই রাবারটা দিয়ে আমরা সুন্দর করে এই পুরো পানিগুলি বাইর করব। আর এই পানিগুলো বার করার জন্য কিন্তু চারিদিকে সুন্দর করে খিচায়া ধইরা নিতে হয়। কেন জানেননি? যখন সাইডে মাইডে কোনো বাবলস আসবে, তখন পরবর্তীতে এটা আপনার খুলে যাবে। খুলে যাইলে কিন্তু কাস্টমারকে আবার চেঞ্জ করে দিতে হবে। এর জন্য এটাকে লাগানোর সময় সুন্দর করে চারিদিকে খিচাইয়ে নিতে হয়। এই যে দেখেন আমি কিভাবে এটাকে খিচাইতেছি। এই খিচাই আমি এইভাবে যখন ধরবো, তখন এই ভাই সুন্দর করে এটাকে রাবাট মেরা পানিগুলা বাহির করবে। পানিগুলা বাহির করার পরে এই জিনিসটা অনেক সুন্দর হয়ে লাগবে। লাগার পরে আপনি আবারও পরবর্তীতে একবার চেক করা লাগে পানি আছে কি না। যদি পানি থাকে, তাহলে আপনার দ্বিতীয়বার আবারও উপরে শ্যাম্পুর মতো একটা পানি আছে, এটা দিয়ে সুন্দর করে খিচাইয়া লাগাইতে হয়। এই যে দেখেন কি সুন্দর করে স্মুথভাবে রাবারটা মারতেছে, যাতে এই পেপারটার উপরে কোনো ক্ষতি না হয়। এর জন্য কিন্তু আগেই উপরে একটু পানি দিয়ে নিছি, যাতে রাবারটা সুন্দর করে চলে এর জন্য। আর এই জিনিসগুলো লাগাইলে কিন্তু আপনার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না, গাড়িগুলো অনেক ভালো থাকে। পরবর্তীতে এইগুলো লাগানোর পরে আপনার এইটার একটা গ্যারান্টি আছে। কিছু কিছু কোম্পানি আছে 5 বছরের গ্যারান্টি দেয়, কিছু কিছু কোম্পানি আছে 10 বছরের গ্যারান্টি দেয়। আমাদের কোম্পানি কিন্তু ফুল বডির পিপিএফ লাগালে 10 বছরের গ্যারান্টি দেয়। আর যদি কাব্যত কামেল কিংবা বনেট ফুল লাগায়, তখন এগুলোকে 5 বছরের গ্যারান্টি দেয়। এই পেপারটি 5 বছর পরে কিংবা 10 বছর পরে যখন আপনি উঠাইবেন, তখন কিন্তু আপনার গাড়ি প্রথমে নতুন কেনার সময় যেরকম ছিল এরকমই থাকবে। আবার অনেক পিপিএফ কিন্তু আছে ভালো কোয়ালিটির হয় না। ওই পিপিএফগুলো কিন্তু আপনার কম কম দামি হয়, মানে লো কোয়ালিটির হয়। তখন এই পিপিএফগুলো উঠানোর সময় কিন্তু গাড়ির প্যান্ট খুলে যায় কিংবা প্যান্ট আসে আইসা পড়ে এইটার সাথে। তো যখন আপনারা কেউ লাগাবেন, তখন আপনারা ভালো কোয়ালিটিটা লাগাবেন। তাহলে পরবর্তীতে 5 বছর কিংবা 10 বছর পরে যখন আপনি এটা খুলবেন, যাতে আপনার গাড়ি যেরকম নতুন কেনার সময় ছিল এরকমই থাকে। কেননা আপনি ভালো কোয়ালিটিটা যখন এত টাকা দিয়ে এই পিপিএফটা লাগাবেন, যদি ভালো কোয়ালিটিটা না লাগান, পরবর্তীতে এটা খোলানোর সময় যখন আপনার গাড়ি খারাপ হয়ে যাবে, তখন আপনার কাছেও খারাপ লাগবে। আমি এতগুলো টাকা দিয়ে এই জিনিসটা লাগাইলাম, আমার লাস্টের নতিজা কী আসলো, আমার গাড়ির প্যান খুলে গেল। এর জন্য এই পিপিএফটা লাগানোর সময় অবশ্যই আপনারা ভালো কোয়ালিটিটা লাগাবেন, তাহলে আপনারা খোলানোর সময় কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনাদের গাড়ির। তো এই যে দেখেন, আমরা লাগানোর পরে এটাকে কি সুন্দর করে কাটিং করে ফিনিশিং করে বসিয়ে দেবো। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম।